কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। যারা বৈষ্ণব হয়েছেন, বৈষ্ণব হওয়ার পরে পদবি পাল্টে যায়, দাস। আগে মন্ডল ছিল, এখন দাস হয়েছে। দাস মানে কি? দাস মানে আপনারা ভাববেন না উনি ওপর দিকে ওঠার চেষ্টা করছেন। দাস মানে হলো তার চরণের দাস, তার চরণের দাসত্ব স্বীকার করেছে, তাই দাস। দাসের পরে এবারে অধিকারী। কেন দাস অধিকারী? মানে এতদিন পর্যন্ত দাসত্ব স্বীকার করেছে, এবার তার চরণে ফুল তুলসী দেওয়ার অধিকার অর্জন করলো, তাই সে দাস অধিকারী। আপনি চাইলেই ব্রাহ্মণ হতে পারেন, আপনি চাইলেই বৈষ্ণব হতে পারবেন। আপনার ওপর মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভারতবর্ষের মাটি এই শিক্ষাই আমরা পেয়েছি। কেন? পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসার নিদর্শন তাজমহল নয়, এটা ভুল বোঝানো হয়েছে আমাদের। পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন, ভালোবাসার নিদর্শন হচ্ছে রাম সেতু। যদি বলেন কেন? বনের জন্তুরা, যারা মানুষের ভাষা বোঝে না, তারা পর্যন্ত রামের প্রেমে উদ্বুদ্ধ হয়ে নদীর উপরে, সমুদ্রের উপরে সেতু বানিয়ে দিয়েছিল। এটাকেই তো ভালোবাসা বলে। ভালোবাসা যদি দেখতে হয়, সনাতন ধর্মকে দেখে ঘেঁটে দেখো, তাহলে তো বুঝবে। মনে রাখবেন, সব সময়ের জন্য পৃথিবীতে যা কিছু আছে, যা কিছু ছিল, যা কিছু নষ্ট হয়ে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই কথাটাই বলেছিলেন। যা কোনোদিন নষ্ট হবে না, যা কোনোদিন চিরন্তন শাশ্বত, সেটাই তো সনাতন। আপনারা সেই ধর্মে বসবাস করছেন, সেই ধর্মে জন্ম নিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত খ্রিস্টান হয়ে গিয়েছিলেন, আবার রামকৃষ্ণ পরমহংসদেবের চরণতলে পড়ে বাঙালিয়ানাটা বুঝতে শিখেছেন। ঠাকুর, আমার অন্যায় হয়েছে, হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে অবদ আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষা বৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। আমার সুখ ভোগ করার কথা ছিল এই দেশে, আমি এদেশের সুখ ভোগ করতে পারিনি, আমি বিদেশের মাটিতে ছুটে গিয়েছি সুখ ভোগ করব বলে। আজকে গোটা পৃথিবীতে যত যত উচ্চ উচ্চ স্থান আছে, আপনারা খোঁজ নিয়ে দেখুন, যত উঁচু উঁচু আসনে, যত উঁচু উঁচু মানুষজন বসে আছেন, তাদের সকলের গায়ে সনাতন হিন্দু ধর্মের রক্ত প্রবাহিত হচ্ছে। গোটা বিশ্বকে শিক্ষা দিয়েছে সনাতন ধর্মের মানুষ, ভারতবর্ষের মানুষ। তাই তো কবি লিখেছিলেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এখনো পর্যন্ত যদি আমরা বুঝতে না শিখি, আর কবে বুঝবো? 25শে ডিসেম্বর বাড়ির ছেলে মেয়েরা ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, বলে হ্যাপি ক্রিসমাস। বাড়ির ছেলে মেয়েরা বুড়ো সাজছে, লাল পোশাক পরে, লাল টুপি লাগিয়ে, সাদা দাড়ি লাগিয়ে। হ্যাঁ, কচি কচি বাচ্চাগুলোকে বুড়ো সাজাচ্ছ কিসের জন্য? হ্যাঁ, স্যান্টা সাজিয়ে কি হবে? কৃষ্ণ সাজাও, রাম সাজাও, তবে তো বুঝবে আনন্দ কত। হ্যাঁ, স্যান্টা সাজিয়ে দেয়, বুড়ো সাজাচ্ছে। এটা তো 12 বছরের ছেলে, ওকে বুড়ো সাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। সারা বছর তুলসীতে জল দেয় না, 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লেডা। আরে ভালোবাসা রে, আরে ভালোবাসা। এ কি রে? বিবেকানন্দ আমেরিকার চিকাগো শহরে গিয়েছেন হিন্দু ধর্ম রক্ষার জন্য। আমেরিকার মানুষ সমস্ত ধর্মগ্রন্থকে, বিবেকানন্দের বুদ্ধি পরীক্ষা করছেন, সমস্ত ধর্মগ্রন্থকে ওপরে ওপরে রেখে সবার নিচে শ্রীমদ্ ভগবত গীতা রেখে দিয়েছেন। বিবেকানন্দ যেই সেই ঘরে ঢুকলেন, সবাইকে ডেকে বিবেকানন্দকে দেখালেন, দেখো তোমার ধর্ম যদি সবার শ্রেষ্ঠ হয়, তাহলে তুমি তোমার ধর্মের ধর্মগ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা সব ধর্মগ্রন্থের নিচে কেন? বিবেকানন্দ উত্তর দিলেন, আমার ধর্মের ধর্মগ্রন্থ হলো সেই ধর্মগ্রন্থ যা সমস্ত ধর্মের ভার নিজের কাঁধে বয়ে রাখতে পারে। এটাই তো এই হলো সনাতন ধর্মের গুরুত্ব। তোমরা কবে বুঝবে? বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ পড়ুক, বাড়ির ছেলেমেয়েরা ইংলিশ শিখুক, আমি দুঃখ নেই, না বলবো না। হ্যাঁ, কিন্তু ইংরেজির পাশাপাশি বাংলাটা শেখাও। বাংলা ভুলে গেলে চলবে না। মাকে মা বলতে শেখাও, মম নয়। কিসের মম? মম, তোমার ভালোবাসা বড় কম। মম নয়, ড্যাড নয়, বলবে বাবা। বাবা বলো, বাবা বাবা। তোমার বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো শিখে এসে বলে ড্যাড তুমি হ্যাড।
বাড়ির থেকে তাড়িয়ে দেবে, ড্যাড নয়, বলবে বাবা, বলবে বাবা। হরে কৃষ্ণ বলা শেখাও, গুড মর্নিং নয়, জয় নিতাই বলা অভ্যাস করাও, রাধে রাধে বলা অভ্যাস করাও। এখনো পর্যন্ত সম্মুখে ভালো দিন আছে, এখনো সুযোগ আছে, এখনো সময় আছে। কেন জানো? দিনটা চলে গেলে দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রঘুনাথ দাস বড় হয়েছে, 10 বছর বয়স। গুরুদেবের আশ্রমে থেকে লেখাপড়া করতে হতো, আগেকার দিনে নিয়ম ছিল তো। রঘুনাথ দাসের গুরুদেবকে হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব, শিক্ষা গুরু। আর আগেকার দিনে নিয়ম ছিল জীবনের 4টি ধাপ: ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য 10 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত, গার্হস্থ 25 থেকে 45, বানপ্রস্থ 45 থেকে 60, সন্ন্যাস 60-এর পর। 25 থেকে 10 থেকে 25 ব্রহ্মচর্য, নিজের পিতৃবস্তু নষ্ট করবে না, ধারণ করে রাখবে। বেঁচে আছো এই আশ্চর্য, নেই তো কারো বলার বীর্য। আর বাকিটা ভেঙে বলতে পারবো না। ব্রহ্মচর্য, গার্হস্থ, ব্রহ্মচর্য পালনের পরে সংসারে ফিরে আসবে, বিবাহ করবে, নিজ স্ত্রীর দ্বারা সন্তান উৎপন্ন করবে, সংসারকে সম্মান করবে, স্ত্রীকে সম্মান করবে, মানুষকে ভালোবাসবে। বানপ্রস্থ 45 থেকে 60, নখ বড় রাখবে, চুল বড় রাখবে, গুরু দীক্ষা নেবে, হরিনাম সংকীর্তন করবে, স্ত্রীর সঙ্গে বাক্যালাপ কম করবে। 60-এর পরে সন্ন্যাস, জঙ্গলে চলে যাবে, সন্ন্যাস গ্রহণ করবে, জল ছেঁকে খাবে। এই হচ্ছে নিয়ম ছিল আগেকার দিনে। আগেকার দিনে একে গুরুকুল বলে বলা হতো। আর নখ বড় মানে নখটা যদি ছোট থাকে, যদি শরীরকে সাজাবার ইচ্ছা থাকে, তাহলে সঙ্গে সঙ্গে আসক্তি জন্মে যায় দেহের প্রতি। তাই বানপ্রস্থে নিয়মে বলা হয়েছে দেহের প্রতি আসক্তি থাকবে না, নখ বড় থাকবে, চুল বড় থাকবে, আপনাকে দেখতে খারাপ লাগবে, আপনার কাছে কেউ আসবে না, আপনি ঈশ্বরের নিকটে আরো নিকটস্থ হতে পারবেন। আমি অনেক অনেক ছেলে মেয়েদের দেখলাম, জন্মাষ্টমী চলে গেল, ছোট ছোট মেয়েরা গোপাল কিনে এনেছে না, ঝুড়িতে করে নিয়ে বেড়ায়, আর জন্মাষ্টমীতে গোপালকে খাওয়াচ্ছে কুড়কুড়ির প্যাকেট। এইসব ছ্যাবলামো কেন করছো? লেজের প্যাকেট, আরে ওর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, লেজ, কুড়কুড়ি, কেক, কেকে তো ডিম আছে। আর বাবা মায়েদেরকেও বলি, বুঝে শুনে দাও, গোপাল পুতুল খেলা নয়, এ বাজারের পুতুল নয়, কিনে এনে দিলে তোমার ছেলে খেলো। আগুন নিয়ে খেলতে গেলে না একটু বেকার হলে হাতটা পুড়ে যাবে, খুব সাবধান, খুব সাবধান। ইহলোচন আনন্দ আমার হিয়া অজ্ঞান ও গতিমির বড় জ্ঞান জ্ঞান সুচন্দ্র কিরণে করুণা, গণেশ চন্দ্র কিরণে করুণা, আমার অজ্ঞান আধার দূর করেছে নিতাই হরি দূর করেছে পরম দয়াল শ্রী গুরুদেব আমার দূর করেছে। বলি জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার দূর করেছে, আমার মোহ অন্ধকার দূর করিল, আমার দূর করেছে, আমায় চরণ ছত্র ছায়া দিয়া দূর করেছে, আমায় করুণা ছত্র ছায়া তলে রাখিয়া আমার দূর করেছে, আমি নিলাম নিলাম শরণ নিলাম, দূর করেছে, আমি তোমার চরণ ভিন্ন আর কিছু চাহি না, আমার দূর করেছে, আমায় দাও দাও তুমি আশ্রয় দাও হে দূর করেছে,
গণেশ চন্দ্রকে রণে করুণা গণেশ চন্দ্রকে করে করুণা আমার গুরুদেবের কাছে গিয়ে আমি যখন বুঝেছিলাম বাবা আমি আপনার চরণে আশ্রয় নিতে এসেছি, বলে কি দিবি, কি দেবো? একটা ভালো ধুতি দেবো, 1000-1200 টাকা দেবে ধুতি একটা দেবো। আর আপনি তো প্যান্ট শার্ট পরেন না, একটা পাঞ্জাবি দেবো, বেশ দামি একটু, আমি হরিনাম করে আমার অনেক পয়সা আনি তো, দেবো পাঞ্জাবি দেবো। আর আর কি 2001 টাকা দেবো, মাত্র 2000 দিবি? আচ্ছা বেশ 5000 টাকা দেবো। আমার গুরুমা পাশ থেকে বসে বলছে, গোপাল কৃষ্ণ কি আলু কিনতে এসছে নাকি, টাকা বাড়িয়ে দিচ্ছে। গুরুদেব বলছে আর কি দিবি? আর কি বলবো, যখন আশ্রমে বড় উৎসব হবে তখন আমি এসে দান ধ্যান করবো। বলে আর কি? বলে আর তো দেওয়ার মতো কিছু নাই। বলে হয়ে গেল, সব শেষ, বেলুনের হাওয়া বেরিয়ে গেল, আর নেই। তাহলে বলে শোন, আমার 1 লক্ষ শিষ্য জানিস, তা তুই যে আমাকে পাঞ্জাবিটা দিবি, তা আমার গোডাউনে যে পাঞ্জাবি আছে যদি 100 টাকা করে বিক্রি করি বাবা, তাহলে কম করে 2 থেকে 3 লাখ টাকার পাঞ্জাবি হবে। তা তোরটা কবে পরবো, সময় নাই। তাহলে কি নেবেন আপনি বলুন? এটা সোনার হাত দিয়ে দিই, হাতটা পরবেন। বলে আমি সোনা পরি না তো, সোনা পরলে অহংকার বেড়ে যায়, পরবো না। তা কি নেবেন? হাতটা বাড়িয়ে দিয়েছে। কি টাকা? টাকা টাকা আছে, হ্যাঁ এই ঝোলা দেখছি, ঝোলা, এই ঝোলায় অনেক টাকা আছে, ভিক্ষা করতে বেরোলেই টাকা এসে যায়, সব টাকা। তা কি দেবো? এই যে দেখ, এই ঝোলা দেখছিস, এই ঝোলাটা দে, এই ঝোলাটা ধর, আমার দিয়েছে। আর হাতটা বাড়িয়েছে, তাহলে কি? আজ থেকে তোর জীবনে যদি দুঃখ কষ্ট আছে তুই আমায় দিয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। কেন? তুই সংসার করবি তো, সংসারে ঢুকবি তো, সংসারে ঢুকলে কষ্ট পেতে হবে রে, আমি জানি। অনেক সমস্যা আসবে, বহু সমস্যা। যখনই সমস্যায় পড়বি চোখ বুঝে আমার মুখটা মনে করিস, তোর সমস্যাটা আমি নিয়ে নেব। হ্যাঁ মনে রাখবে, সব সময়ের জন্য জীবনে যা কিছু, জীবনে যা সমস্ত কিছু হবে, গুরুদেব যদি ভজন করতে বসে শিষ্যের মুখটা মনে করে, শিষ্যের ভজন করার দরকার হবে না। হ্যাঁ, আমাদের মেদিনীপুর থেকে একজন লোক জগন্নাথ দেবকে দর্শন করতে গিয়েছে পুরী ধামে। এখন তো ট্রেন হয়েছে, আগে তো পায়ে হেঁটে যেতে হতো। আর যেই গিয়েছে জগন্নাথের পূজারী মন্দিরের দ্বারটা, তুমি ভেতরে যাবে না। বলে কেন? এত লোকে যাচ্ছে, আমি যাবো না কেন? বলে না, জগন্নাথ দেব তোমার মুখটা দেখবে না। না বলে, মানে তোমার জগন্নাথ কেমন জগন্নাথ গো? হ্যাঁ, এত লক্ষ লক্ষ মানুষ ছুটে আসছে, জগন্নাথ দেব সবার মুখটা দেখবে আর আমার মুখটা দেখবে, এটা কি পাপী মুখ? বলে পাপী মানে মহাপাপী। আর কেন? কি করে তুই বুঝলে আমি পাপী? ওই জগন্নাথ দেব আমাকে স্বপ্ন দিয়েছে গত রাত্রিতে। কি স্বপ্ন? বলে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছিল না, তখন তুমি রাক্ষসদের পক্ষে ছিলে, তুমি রাক্ষসগুলোকে কাশি বাজিয়ে ঘুম থেকে তুলতে। ওই জন্য জগন্নাথ দেব বলেছে আমি রাক্ষসের মুখ দেখব না। যেই বলেছে ওই লোকটা একবারে নাচতে নাচতে বাড়ি ফিরে যাচ্ছে। তো বাকিটা বলছে কি দুঃখ কর, জগন্নাথ দেব তোর মুখ দেখবে না, তুই দুঃখ করছিস না, নাচতে নাচতে যাচ্ছিস। ওই লোকটা সঙ্গে সঙ্গে বলছে বইয়ে গেল, তোমাদের জগন্নাথ আমার মুখ দেখবে না, আমার বইয়ে গেল। বলে কেন? বলে এই যে শোনো, 2024 সালে দাঁড়িয়ে সবাইকে বলছি কি, মানে ত্রেতা যুগ থেকে স্বয়ং জগন্নাথ যার মুখটা মনে রেখেছে, তার কি জগন্নাথ দর্শনের কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? হরি বল হরি বল হরি বল। আরে আমি জগন্নাথকে মনে রাখি, জগন্নাথ তো আমাকে মনে, এতেই হবে। আমার মতো রাক্ষসকে যে মনে রেখেছে, ব্যাস আমার চাওয়ার মতো আর কিচ্ছু নাই, এতেই আমার সব পাওয়া হয়ে। তাই জন্য গুরুদেব যদি শিষ্যকে মনে রাখে, এতেই শিষ্যের কল্যাণ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়ের, গুরুদেব রঘুনাথ দাসকে তুলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রঘুনাথ আমার বুকে এসো, এত সুন্দর ভারী ভারী শব্দগুলো তুমি প্রয়োগ করছো বাবা, কোথার থেকে শিখলে? আগে গুরুদেব আমাকে কেউ শেখায়নি। আচ্ছা বেশ, তুমি আমার আশ্রমে থাকবে? থাকবো। আমার আশ্রমে কিন্তু নিরামিষ, আগে আমি নিরামিষই খাবো। কাজ করতে হবে, করবো। কি কাজ করবে? কেন? ভগবানের জন্য মালা গাঁথবো, ভগবানকে সাজাবো, ভগবানকে স্নান করাবো, মন্দিরটা পরিষ্কার করব। গুরুদেব মনে মনে ভাবছে ছেলেটাকে আমার সুবিধের মনে হচ্ছে না,
ও যত কাজ করবে বলছে সব ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। একবারও বলছে না নিজে ভালো খাবো, নিজে ভালো ঘুমাবো, নিজে ভালো না বলে না, একবারও বলে না, একবারও বলে না। হ্যাঁ, বা যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে হ্যাঁ, নবদ্বীপে 3 কোটি গোস্বামী বাবার নাম শোনেননি আপনারা? একে যাকে বলতো চট বাবা, চট গায়ে দিয়ে থাকতেন, তার এক শিষ্য ছিল, তার নাম শেখর। শেখর বিয়ে করেছে, গ্রামে বউ আছে, তা 3 কোটি বহু কঠিন থেকে বলছি শিষ্যকে, বাবা যা না বৌমাকে দেখে না, গুরুদেব তোমার সেবা ছেড়ে যাব না। 2 দিন 4 দিন বললো। একদিনকে শেখর গঙ্গায় জল আনতে গিয়েছে, আর গুরুদেবের খাওয়ার জন্য জল, গুরুদেবের পানীয় জলটা তুলে মাথায় কলসিটা নিয়ে আস্তে আস্তে মনে করছে সত্যি সত্যি তো বউ ছেলে মেয়েগুলো যে কেমন আছে, এবার যাবো বলে দেখবো বলে, ঠিক কালকে সকালে যাবো। গুরুদেব আপনার জন্য জল এনেছি, নেন স্নান করুন, জল সেবা করুন। গুরুদেব বলছে আর হবে না, জলটা খাওয়া যাবে না। কেন? বলে পোকা পড়ে গেছে। পোকা? আমি কোমর পর্যন্ত নেমে জল ছেঁকে তুলে আনলাম, আপনি বলছেন পোকা? এই তুই যে মাথায় নিয়ে সংসারের চিন্তা করেছিস, সংসার রূপী পোকা ঢুকেছে রে, ওটা আমি আর নিতে পারি না। যতদিন পর্যন্ত স্বচ্ছ মনে জল দিচ্ছিলি আমি কি একবারও প্রতিবাদ করেছি শেখর? আজকে প্রতিবাদ। গুরু সেবা এত সোজা না, আমরা মুখে অনেক কিছু বলি, এত সোজা? প্রয়োজনে গুরুদেবের চড় থাপ্পড়ও খেতে হতে পারে। হ্যাঁ, আর গুরুদেব শিষ্যকে চড় মারেনি, মারবো বলে বলার সঙ্গে সঙ্গে শিষ্য একবারে ঘাড় উঁচিয়ে গুরুদেবের কাছে চলে। এত সোজা? এত সোজা নয়। ভক্তমণ্ডলী মায়েরা রঘুনাথ দাসকে রেখে দিয়ে বাবা জ্যাঠা ঘরে ফিরে গেল, আর ওদিকে রঘুনাথ দাস আশ্রমে থেকে, গুরুদেবের আশ্রমে থেকে নিত্য নিত্য সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। একদিনকে সেই গুরুদেবের আশ্রমে দেখুন টিপাটা গড়ে আসছে কেমন করে। নামাচার্য ছিল ঠাকুর হরিদাস ঠাকুর আসছেন বলদেব আচার্য গুরুদেবের গৃহে, আর ওই যে বলরাম আচার্য প্রভুর গৃহে হরিদাস ঠাকুর আসছেন। রঘুনাথ দাসের কানে খবরটা পৌঁছে গেছে। রঘুনাথ দাস গুরুদেবকে বলছেন, গুরুদেব আশ্রমটা এত সুন্দর সাজানো হয়েছে, কে আসছে আজকে? তুমি যাবে, আমাদের আশ্রমে হরিদাস ঠাকুর আসছেন। বা আমাকে নিয়ে চলুন না, সেই মানুষটাকে একবার দেখে আসি। হরিদাস ঠাকুর দিবানিশি 3 লক্ষ হরিনাম গায় যে সাধু, মাসে 3,390 লক্ষ 1 কোটি নাম গায় যে সাধু, লক্ষ হীরাকে উদ্ধারকারী যে সাধু, 22 বাজারে বেত্রাঘাত সহ্য করার পরেও হরিনাম ছাড়িনি যে সাধু, সেই সাধু এসেছে। হরিদাস ঠাকুর বসে আছে, রঘুনাথ দাস ছোট মানুষ তো সবার সামনে গিয়ে বসেছে, আর হরিদাস ঠাকুর সম্মুখে বসেছে। আর হরিদাস ঠাকুর সকলের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, জানো তো এতদিন পর্যন্ত যে মানুষটা ব্রজে ছিল সে তো নদীয়ায় এসে গিয়েছে, 2 দেহ এক হয়ে এসেছে। হরিদাস ঠাকুর বলছে, এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদী এসেছে তাই হরিব এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। আস্তে বাহু তুলুন সকলে, তালি দিয়ে দিয়ে বলুন, এসেছে 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 ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি আয় তোদের এই সোনার নদী আয়। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। আর রং ফিরেছে, ঢং ফিরেছে, রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, ওগো কালো এখন চেনা দায়। এসেছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা, আয় তোরা দেখবি আয়, দেখবি তাই গৌর হরি 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 সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়ে। আর কালো
কালো বরণ কালো বরণ তার কালো বরণ কালো বরণ কালো বরণ নাই কেন 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 ওগো রাই অঙ্গে সে যে রাই অঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই হরি কালো বরণ রায়ঙ্গে অঙ্গ মেখে গৌর হলো তাই ব্রজের ধুলো খেলা প্রেমের খেলা খেলতে এলো এই নদিয়ায় নদিয়ায় তোদের এই সোনার নদী তাই গৌর হরে এসেছে ব্রজের বাবা এসেছে ব্রজের বাবা কালো সকা আই তোরা দেখবি আয় দেখবি আয় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদী জানো তো যখন বৃন্দাবনে ছিল না যত সব কুলো ললনা যত সব কুলো ললনা তার বাঁশির গানে মোদের কৃষ্ণের বাঁশির গানে ভুলতো কুলের ধর্ম রাখত না যত সব কুলো ললনা যত সব কুলো ললনা তার বাঁশির গানে ভুলতো কুলের ধর্ম রাখত না রাধা প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় তোদের এই হরি হরি রাধে রাধে নদিয়া এসেছে ব্রজের বাবা এসেছে ব্রজের বাবা কালো সকা আই তোরা দেখবি হয় দেখবি